আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন ভিডিওতে আবারও তোমাদেরকে স্বাগতম। এখন জানার বিষয় হলো কুয়েতের পরিস্থিতি কেমন। যারা বিদেশে আসতে চাইছো, কুয়েত আসতে চাইছো, তাদেরকে অবশ্যই জানা দরকার কুয়েতের পরিস্থিতি কেমন এখন। তো এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ হলো যেভাবে দিন দিন নতুন নতুন নিয়ম এবং নতুন নতুন স্কিল এবং নতুন নতুন কাজের ধরন, বেতন কাঠামো সমস্ত রকম যেভাবে চেঞ্জ হচ্ছে, এটা প্রত্যেকের জানার বিষয় বা জানতে হবে। যে হারে আমাদের আমেরিকা, প্রত্যেকটা দেশ যেভাবে ইন্ডিয়ার উপর এখন, ইন্ডিয়া বা বাংলাদেশের উপর যেভাবে এখন অন্যরকম চলছে, বা কাজের ক্ষেত্রে যেভাবে এখন কাজ এখন অন্যরকম চালাচ্ছে বা বেতন অন্যরকম দিচ্ছে বা কাউকে বেতন দিচ্ছে না, এই পরিস্থিতিগুলো আমাদের সকলকে জানতে হবে। সঠিক তথ্যটা জানতে হবে, তবে আমরা বিদেশে আসবো বা বিদেশে এসে আমাদের ফায়দা হবে। না হলে কিন্তু বিদেশে এসে কোনো লাভ নেই, বরঞ্চ ক্ষতিই হবে। টাকা পয়সা খরচা করে বিদেশ আসবেন, ক্ষতি হবে। তো আমাদের যাতে ক্ষতি না হয় সেই জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে যে কুয়েতে কোন কাজে জেলে পারে আমাদের সুবিধা বা ভালো। দেখুন, আমি প্রত্যেক সময় বলে থাকি, আর এখন যেহেতু নিয়ম চেঞ্জ হয়েছে, কিন্তু হ্যাঁ মনে রাখবেন, বেতন যেহেতু বলছিল বেশি দেবে বা বেতন বেশি আসবে, এগুলো কিন্তু একদমই পুরোপুরি প্রযোজ্য হয়নি বা দিচ্ছে না বা দেয় না। এগুলোর উপরে নির্ভর করবেন না। আর কোনো মানুষ যদি বলে, যারা কাজে পাঠাচ্ছে তারা যদি বলে এত টাকা বেতন অত টাকা বেতন, এইগুলো আগে বিশ্বাস করার আগে যারা বিদেশে আছে বা যারা কাজ করছে, ফ্যামিলির যদি কেউ থাকে বা পরিচিত কেউ থাকে বা ইউটিউবে ভিডিও দেখে, কিছু কিছু ভিডিও, সব ভিডিও আবার সত্যও নয়, কিছু কিছু ভিডিও আপনাকে নিজের মধ্যে অরিজিনাল এবং যেটা ডুপ্লিকেট ভিডিও, এটাকে আপনাকে বুঝতে হবে। তো দেখুন, এই সমস্ত জিনিস আমাদেরকে জানতে হবে বিদেশ যেহেতু আসছি। তো আমি শর্টকাটের মধ্যে বলে দিই। তো যে কোনো কাজে আসার আগে ভালোভাবে একটা ভেরিফাই করবেন, আমি বারবার বলে থাকি। আর হ্যাঁ, কাজ যে কাজে আসেন না কেন, সব সময় চেষ্টা করবেন একটু উপরের দিকে কাজে। কেমন বলে দিই, ধরে নেন আপনি কোনো কাজ জানেন না, ঠিক আছে, কোনো কাজ জানেন না, আপনি চাইছেন যে আমাদের মতো কাজ করতে ফ্যামিলি বাড়িতে, তো এগুলোতে আসতে পারেন। আবার চাইছেন যে না, আমি কাজ জানি না, আমি অন্য কোনো কাজে যেতে চাইছি, তো অন্য কোনো কাজে যখন আসবেন তখন একটা ভালো কোম্পানি দেখবেন, কোম্পানির হেল্পারে আসবেন। কেমন আমি বলে দিই, ধরে নিন এসি হেল্পার, এসির কাজে হেল্পার লাগে, হেল্পার, ইলেকট্রিশিয়ান হেল্পার, প্লম্বার হেল্পার, এইগুলো অবভিয়াসলি ভালো। টেলার হেল্পার, তারপরে আপনার কাপড় ইস্ত্রি যে কাজগুলো হয়, লন্ড্রি বলে, এখানে মাকসালা বলে আরবিতে, মাকসালা মানে লন্ড্রি। তো এই কাজগুলোতে আসতে পারেন হেল্পারে, কারণ এইগুলোতে আপনার স্কিল আছে, আপনি অল্প সময়ের মধ্যে কাজ শিখতে পারবেন, প্লাস ভালো টাকা ইনকাম, এবং আপনি যখন কাজ শিখবেন তখন বেশি টাকা ইনকাম করা সম্ভব বা অনেক টাকা ইনকাম করতে পারবেন। তো এই সব কাজগুলোতে আসার চেষ্টা করবেন। কমসে কম আপনি যদি যে কোনো যদি কাজ আপনার, আমি যদি বলি যে যে কোনো কাজে অন্য কোনো কাজে না আসে, আমার সাজেস্টের মধ্যে সব থেকে বেটার কাজ আমি যেটা মনে করি, এসি এসি হেল্পারের কাজ। যদি কাজ না জানেন, একটু যদি 2-50 হাজার টাকা বেশিও লাগে খরচা আসার জন্য, বিদেশ যদি আসতে চাইছেন, ভালো টাকা ইনকাম করতে চাইছেন, আমি বলবো এটা ভালো। কারণ হলো দেখুন, এই এসির কাজে আপনি 1 বছরের মাথাতে কাজ শিখে নিতে পারবেন। আপনার যদি ভালো এক্সপিরিয়েন্স হয়, আপনার যদি মাথা ভালো থাকে, তা আপনি 6 মাসে কি 3 মাসে শিখে নিতে পারবেন। আর যদি আপনার সিনিয়র ভালো হয়, আপনি যদি সিনিয়রের সাথে ভালো পরিচিত করতে পারেন বা ভালো আপনি যদি ভালো মহব্বত করতে পারেন, সিনিয়রকে যদি আপনি ভালোবাসেন, সিনিয়র যদি আপনাকে ভালোবাসে, তাহলে অবশ্যই কাজ শিখতে পারবেন। আর হ্যাঁ, এসির কাজে স্টার্টিং বেতন কিন্তু 100 দিনার পাওয়া যায়, এটা মনে রাখবেন। স্টার্টিং বেতন হেল্পারের 100 দিনার, বুঝতে পারছেন কতটা ডিমান্ড আছে কাজের। হেল্পারের কাজ করবেন, 100 দিনার বেতন পাবেন, কোম্পানির রুম, থাকা খাওয়া ফ্রি। আবার অনেক সময় থাকা খাবারটা দেয় না, খাবারটা নিজে খেতে হয়, কিন্তু থাকাটা ফ্রি, এটা মনে রাখবেন। কিন্তু আপনি যখন এই কাজটা শিখে নেবেন, তখন আপনার কিন্তু 150 দিনার থেকে 400 দিনার পর্যন্ত বেতন আছে। 1 বছরের মাথাতে আপনি কাজ শিখতে পারবেন, আপনার 100 টাকা বেতন থেকে 120 হয়ে যাবে। আপনি যখন এই কাজটা পুরোপুরি শিখে নেবেন, আপনি ভাবলেন যে আমি এই কোম্পানিতে থাকবো না, আমার স্কিল হয়েছে, আমি নতুনভাবে আসবো, আবার অন্য কোনো কোম্পানি বা ওই কোম্পানিতে আপনি স্কিল দেখিয়ে বা আপনার এক্সপিরিয়েন্স দেখিয়ে আপনি ঢুকতে পারবেন আবার নতুনভাবে। তখন আপনার বেতনটা কত হয়ে যাচ্ছে, 200 থেকে 400-র মধ্যে। তো বোঝা যাচ্ছে যে সবসময়ে কাজের চাহিদা বেশি, এবং এই কাজগুলো সবসময় হয়ে থাকে। কারণ বিদেশে জানেন তো, এখানে কিন্তু 9 মাস কি 10 মাস এসি চলে, কন্টিনিউ চলে, খালি শীতে 2 মাস কি 2.5 মাস বন্ধ থাকে, বাকি টাইম এসি চলে। আর এসি ইলেকট্রিশিয়ান জিনিস, চললেই খারাপ হবে, এটা আমাদের প্রত্যেকের ধারণা আছে বা জানা আছে।
তো এই কাজগুলোতে আসতে পারেন। এটা সব থেকে আমি মনে করি, আমার সাজেস্টে বলে আমি মনে করি বেটার কাজ। আর এই কাজে কোনো মানে খুব যে হাই ফাই পরিশ্রম তা নয়, একটু কিন্তু দিমাগ খাটালেই মানে করা যায় এই কাজগুলো। হাই ফাই কোনো একটা যে মাথায় করে এসি তুলতে হয়, মাথায় করে নিয়ে আসতে হয় এরকম নয়। এসির কাজগুলো মানে যদি কোনো বড় এসি যদি ট্যারিসে বা কোনো জায়গায় তুলতে হয়, তা গাড়ি চলে আসে পেছনে, ক্লেন যেগুলোকে বলে, ক্লেনে করে তুলে দেয়। তো বড় এসে হলে ক্লেনে করে তুলে দেবে, সেই ক্ষেত্রে আপনার মেহনত কমে যাচ্ছে। শুধুমাত্র একটু দিমাগের মানে প্রয়োজন আছে এসির কাজে, একটু দিমাগ থাকলে পারে আপনি অল্প সময়ের মধ্যে শিখে নিতে পারবেন। আর যারা কাজ জানেন তাদের জন্য তো খুব ভালো, তারা ভালো টাকা ইনকাম করছেন, বা যারা আসতে চাইছেন তারা করবেন, এটা স্বাভাবিক। তো এই সব কাজে আসতে পারেন। আরো একটা যেটা বললাম, প্লম্বারেও আসতে পারেন, প্লম্বারেও ভালো ইনকাম আছে। আর ইলেকট্রিশিয়ান এগুলোতে ইনকাম আছে। আপনার কাজের ধরন অনুযায়ী আপনি আসবেন, আপনার যেটা ভালো লাগে। আর সব থেকে এই তিনটে কাজ আমার কাছে বেটার মনে হয়। আর যারা কাজ করছে তাদের কাছে শুনেও এবং আমি দেখে শুনেও যেটা বুঝলাম, যে বিদেশে সব থেকে এই কাজগুলোই ভালো। আরেকটা আছে ওই যে লন্ড্রির কাজ বললাম, এটাও মানে স্বাভাবিকের মধ্যে খুব ভালো কাজ। মানে একটু ডিউটি ডিউটি কম বেশি হতে পারে, তবে কাজগুলো খুব ভালো। এইগুলোতে করতে পারেন বা এগুলো আসতে পারেন, আপনার অল্প সময়ের মধ্যে বেশি টাকা ইনকাম করা সম্ভব, বা অল্প দিনে আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে। অল্প দিনের মধ্যে আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন, প্লাস আপনার এক্সপিরিয়েন্স হবে। আপনি যদি এই কাজে বিদেশেও আসেন, ধরেন আপনি কোনো কাজ জানেন না, এই কাজগুলোতে হেল্পারে এলেন, আপনি কাজ শিখে নিলেন, এখানে কাজ করতে আপনার ভালো লাগলো না, বিদেশে দেশে গিয়েও কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন, কারণ আপনার এক্সপিরিয়েন্স থেকে যাচ্ছে, আপনার কাজ শেখা থাকছে। আপনি চাইলে ভবিষ্যতে আবার দোকানও করতে পারেন এই কাজে। আপনি দেখলেন যে না, আমার বাড়িতে বা আমার এলাকাতে আমি একটা এসি মেকানিক বা ফ্রিজ মেকানিকের একটা দোকান খুলে নিলাম। তার দুটোই কিন্তু একই ধরনের, ফ্রিজ বা এসি, এই কাজগুলো কিন্তু একই রকম। মানে একবার যদি আপনি এসির কাজ শিখে নিতে পারেন, তো ফ্রিজের কাজও আপনি করতে পারবেন, বা ফ্রিজের কাজ যদি শিখেন এসির কাজও করতে পারবেন। মানে একই ধরনের হয়, একটু মানে নলেজের প্রয়োজন আছে বা একটু দিমাগ খাটাতে হবে। তো এইগুলো আপনি করতে পারেন, আপনি দেশে গিয়েও এই কাজগুলো করতে পারবেন। তাই আমি বলবো আমার সাজেস্টে থেকে, যে যারা বিদেশে আসতে চাইছেন কাজের ক্ষেত্রে, বা ভালো টাকা ইনকাম করতে চাচ্ছেন, ভবিষ্যতে কাজ শিখতে চাইছেন, বা ভবিষ্যতে নিজের কিছু করতে চাইছেন, তারা এই কাজগুলোতে আসতে পারে। তো ভবিষ্যৎ চিন্তা করে, অর্থাৎ পরবর্তীর জন্য, দেশের জন্য, নিজের জন্য এইগুলোতে আসবেন। আপনার জন্য ভালো, ইনকামও ভালো, এই কাজে আপনার সম্মানও আছে। এবং বাসা বাড়িতে আরো একটা কথা বলে দিই, আপনি যখন এই কাজগুলো করতে যাবেন, যদি বাসা বাড়িতে কাজ, বেশিরভাগ বাসা বাড়িতেই হয় বা কোম্পানিতে হয়, কোম্পানির কথা ছেড়ে দিলাম, যদি বাসা বাড়ির কাজ হয়, ধরেন বাড়ির কাজে আপনি এসি ঠিক করতে এসছেন, এসি ঠিক করার সময় খাবার অনেক কপিল দেয়। যেমন আমাদের ঘরে এলে পারে আমি নিজেই খাবার দিই, আমার কাছে খাবার না থাকলেও আমি কোল্ড ড্রিঙ্কস বা কিছু একটা কিনে এনে দিই তাদেরকে। তো আমার কাজে এসছে, তারা সব সময় সময় পায় না, তারা মানে কিনে খেতে পারে, এটা নয় যে তারা কিনে খেতে পারে না, অবশ্যই পারে। তবে আমার মনে হয় যে তারা কাজে এসছে, তাদেরকে কিছু দেওয়া দরকার। আমি নিজের, কমসে কম আমি নিজের পকেট থেকেও কিছু একটা কিনে মানে দিই তাদেরকে। এটা আমি প্রায় দেখেছি, প্রত্যেক বাড়িতে সবাই কিছু না কিছু খাওয়ায়। তো এই হিসাবে বলা যায় এগুলোতে আপনার ফায়দা আছে, খেতে পাবেন। প্লাস যদি কপিল ভালো হয় বা যদি বাসা বাড়ি ভালো হয়, হাদিয়া দেয়, এটা মনে রাখবেন। যদি আমাদের বাড়িতেও দেয়, অনেক সময় দেয়। তো এগুলো স্টার পাওয়া যায়, যদি দু একদিনের স্টার পান তো বোঝাই যাচ্ছে কতটা ইনকাম হতে পারে। ভবিষ্যতেও ভালো, আবার ইনকামও ভালো হচ্ছে। তো আমি সাজেস্ট করলাম আপনাদেরকে এই কাজের জন্য। ভিডিওটা কেমন হলো জানিয়েন। আই হোপ এনজয় ভিডিও কেমন হলো জানাতে ভুলবেন না অবশ্যই। আর যারা কাজ জানেন তাদেরকে, যারা কাজ জানে আপনার বন্ধু বান্ধব, তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আবার নতুন ভিডিওতে ফিরে আসছি, নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দোয়া করবেন, দোয়া করব, ইনশাআল্লাহ।